এই মামা কমলা টমেটো আর তুইল না, মুরগিটা একটু ছেড়ে দাও সব থেকে গুরু। মুরগি নামে দাও। যেটা সেটা পলাইতেছে দেখা। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। প্লিজ লাইফ উইথ বর্ণা গ্রাম জীবন আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের উত্তর টাঙ্গাইলে কিন্তু এখনো বৃষ্টি হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশটা মেঘাচ্ছন্ন। আজকে দুপুর পর্যন্ত রোদ ছিল, আবার হঠাৎ করে এরকম মেঘে ভরপুর হয়ে গেছে আকাশ। তো আমি এইদিকে আসছিলাম, আর এই আইসা দেখি যে এই মেঘ দেখাই যারা যা শুকাই দিয়েছিল একদম সব উঠাই ফেলাইতেছে। আর এদিকে আমি আসছিলাম যে এই ক্ষেতের আইল বাতা দিয়ে যে একটা শাক হয়, সেন্টির শাক, এটা উঠানোর জন্য। আমি আরেকদিন আসছিলাম, তো অনেক শাক দেখে গেছিলাম, তো ভাবলাম যে আজকে রাত্রের যে তরকারি রান্না করবো তার সাথে শাকটা ভাজি করে খাবো। তো আইসা দেখি যে সব মানে গরুওয়ালারা এইটা কাইটা নিয়ে গেছে গরুরা খাওয়ানোর জন্য। তো যাই হোক, এটা তারা দিতে পারলাম না। তো এখানে এই খেতে আছে পাটের শাক, তো আজকে পাটের শাক উঠাই নিয়ে যাবো। আর এর আগে দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না, তার কারণ এর আগে আপনারা যে ভিডিও দেখছিলেন যে আমার হাত কাটছিল, তো সেটার সেলাইটা আজকে খুলে নিয়ে আসছি। এতদিন পর্যন্ত ব্যান্ডেজ করাই ছিল, তার কারণে হাতটাও বেশি নড়াচড়া করাই নেই, আর কোনো ভিডিও করা হয়নি। আল্লাহর রহমতে শুকাই আসছে, আর আজকে একদম সেলাইটা খুলে নিয়ে আসছি। শেষ হইলো তোমার পাটা শাক উঠান নাকি? আর আমরা আপনার ডাটা উঠাইতে এই খেতে আসছিলাম। ডাটার সময় আপনাদেরকে দেখাইছিলাম যে শশা গাছগুলো ছোট ছোট ছিল, আর এখন এগুলা জাংলায় উঠে পড়ছে। সেই সাথে কিন্তু প্রচুর পরিমাণে শশা ধরছে প্রতিটা গাছেই। পাটের শাকগুলো ওঠানো শেষ, তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে, যে কোনো সময় বৃষ্টি এসে পড়তে পারে। এগুলো বাড়িতে নিয়ে বাইছে তারপরে রান্না করবো। ওইতে কইতে বৃষ্টির ফোঁটা ফোঁটা শুরু হয়ে গেছে। খাবো না, ঠিক লাগছে না।
আজকে ভাবছিলাম যে বৃষ্টি হবে, তো কয়েকটা ফোঁটা পড়ে চলে গেলো, আর বৃষ্টি মনে হয় হবে না, তো রান্নাটা আমি বাইরে করি। আর গরম প্রচুর পড়ছে, ঘরে রান্না করতে ভালো লাগে না। পাটের শাকগুলো আমি বাইসে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এবার আমি পাটের শাক ভেজে নিব। পাটের শাক কিন্তু খাইতে এমনিতেই মজা লাগে, আর তার সাথে আমি শুকনো মরিচ ভাজা তেলে ভাজা একদম মচমচে করে নিব। আর এটা কিন্তু গরম ভাতের সাথে পাটের শাক আর শুকনো মরিচ খাইতে আরও বেশি ভালো লাগবে। পাটের শাক রান্না দেখানোর মধ্যে কিন্তু তেমন কিছু নাই, এটা আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। আর এই পাটের শাকটা কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে আর তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর খাইতেও খুব মজা লাগে। আমি লবণ দিয়ে শাকটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখছি, আর এদিকে আমি শাকে শুধু পেস্টটাই লাগবে, আর আমি পেস্টটা কাটিয়ে নিতেছি। কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, এবার সরষের তেলে মরিচগুলো ভালোভাবে ভেজে নেব। মরিচগুলো আমি তেলে ভেজে একদম মচমচে করে নিচ্ছি। কয়েকটা মরিচ আমি আমার রাখবো, লবণ দিয়ে কামড়ে খাওয়ার জন্য, আর কয়েকটা মরিচ আমি একদম গুঁড়া করে শাকের সাথে মিশিয়ে দিব। ভাজা মরিচগুলো আমি লবণের ফোঁটার ভিতরে রেখে দিতেছি, এটা খাওয়ার আগ পর্যন্ত এমনি মচমচাই থাকবো। মাছ রান্ধিছো, ডাউল রান্না করতে, মুসুরি ডাউল। মা দেখি যে মাছ ভাগে ভিজিয়ে রাখছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।